বিভিন্ন প্রজাতির ভাইরাস দিয়ে যাচ্ছে। গম তো হয়েছে সেই গম। অনেক সুন্দর হয়েছে গমগুলো। দুইটাও কি আমার কোম্পানির? এই ক্ষেত ওই দেয়া, তারপর ওই একটা, এই পুরোটা গমের আবাদ করলে হয় অনেকটাই লাভবান হইতো। তো সবটিতে গমের আবাদ করে নাই, ভুট্টা করছে, সরিষা। তো গম খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো নামিত হয়ে গেছে। ইয়া তো রাশিয়ান, বিছনের রাশি। কেজি 20 টাকা নেবে না বেশি? 30 টাকা, তো 30 টাকা নর্মাল তোমার কাছে তো 30 টাকা নেব। আর এই গম ভাঙাইতে গেলে, আটা বানাইতে গেলে কয় টাকা করে নেবে কেজি? বন্ধুরে পোল্ট্রি দিস না। চলেন ভাই। তুমি কি কোথাও যাবে? যাবো দেখেই তো আসছি। তাহলে এইগুলি এখন ই করে লাভ না, কি? এগুলো করার দরকার আছে। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব, তারা এগুলো দেখবে না আমি গম খেতে আছি বা কোথায় আছি, কি করি। আমি গায়ের ছেলে, ঠিক আছে, আমি গায়ে থাকারই পছন্দ করি। হ্যাঁ, আমরা শহরের ছেলে না। ওই গপ্প ছাড়াই মেরে আমার কোনো লাভ হবে না। এই গম দেখতে আছি, গম ক্ষেতের আশেপাশে আছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। গমগুলো ছিঁড়িস না তুই, ছিঁড়িস গমগুলো ছিঁড়ে তো শেষ করে ফেলালি। কোম্পানি মামলা খাওয়াবি আমার ভাই, চললে করলে তো লস। আমি প্রথম মনে করছি এটা পায়রা, ঠিক আছে। তো দেখলাম যে না, পায়রা গাছটা আরো ছোট হবে। তো এরপর দেখলাম যে না, মানে এরপর আস্তে আস্তে বড় হইতেছে। তাতে বুঝলাম যে না, এটা পায়রা না, এটা গমই হবে। সাইজও ভালো, কি মোটা। অনেক মোটা গম, অনেক মোটা। তো পানি পাইছে, সার পাইছে, মোটা হবে না। এক সময় এই বাংলাদেশ গমের উপরে নির্ভরশীল আছিল, বুঝছো শফিক? গমের উপরে নির্ভরশীল আছিল। আমরাও গমের আটা খাইছি, তারপর স্কুলে পড়ালেখা করছি। ও সময় ওই যে 10 কেজি না 15 কেজি করে গম দিত, তা বাইজে বাইজে আমরা খাইতাম। এখন এই গমের আবাদটা কি বাংলাদেশ কম হয়, বুঝছো? গমের আবাদ অনেকেই করে না। অনেক অনেক জমি, বুঝছো, রাশিয়ায়, তারপরে কানাডায়, এই খালি গমের আবাদ করে। ইউক্রেনেও গমের। হ্যাঁ, ইউক্রেন। শস্য কারে বলছে? ইউক্রেনের তো বাস দিয়ে দিল আমেরিকা। হ্যাঁ, দেয় নাই, দেবে মানে কইতে আছে। মারতেই গেছে এই ওই প্রধানমন্ত্রী জেলেনস্কি রে, ডোনাল্ড ট্রাম্প। হালা তুই আমার থেকে বেশি পর্যন্ত একটা তোরে আমরা বাসায় রাখছি। কার আইতেছে রে গম। ঢাকা আরিচা মহাসড়ক, তাই না?
5 মিনিটের ভিডিওটা। भाई पर नहीं लेते हैं। हाँ ये लोग हूँ है तो मत बोलो।